আছেন? আমিও ভালো আছি। মিলে রান্নাঘরে দেখানো হবে আজকে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছের ঝোল করতে কি কি লাগছে মাছ, আলু, টমেটো, পেঁয়াজ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে আদা একসঙ্গে বাটা আছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। মাছে পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো হলুদ দেব। আমার মানুষ চুপ করে থাকতে হয়। তারপরে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। গরম হয়ে গেছে। দেখুন এক পিস করে হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। একসঙ্গে লেগে গেছে। আলুগুলো এবার ভেজে নেব একে একে। এবার আলু ভাজাগুলো তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেব। আমার চ্যানেলটাকে যদি আমার রান্না যদি মিলে রান্না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আর আমি চেষ্টা করব সাধ্য মতন আপনাদেরকে করার জন্য। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। আপনারা যারা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দেওয়া যায় না, ধন্যবাদ দিয়ে ছোট করা উচিত নয়, কিন্তু ওই আমরা চলতিতে একটা দিই। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আপনারা ভালোবাসা দিয়ে যাবেন। এবারে দেব হলুদ আর লঙ্কা। আদা জিরে বাটা আছে সেটা দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আলুগুলো ভাজতে ভাজতে কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর নামানোর সময় ধনেপাতা দেব। একটু ফুটে যাক, তারপর মাছগুলো দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোল হয়ে গেছে। এবার এক মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এবারে উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। জাস্ট একটু ফুটবে, নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়ে গেছে দেখতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করবেন কেমন খেয়েছেন তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল।